আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা বিকাশের মাধ্যমে ওয়াইফাইয়ের বিল দিতে পারেন না, দোকানে গিয়ে দিতে হয় বা অন্য কারো মাধ্যমে দিতে হয়, তাদের জন্য আজকের ভিডিওটি করা আর কি। ওকে, বিকাশ থেকে কিভাবে ওয়াইফাইয়ের বিল পরিশোধ করা যায় সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। বিকাশ থেকে ওয়াইফাইয়ের বিল দেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে জেনে নিতে হবে আপনার ব্রডব্যান্ডের নাম কি, আপনি কোন ব্রডব্যান্ডের ওয়াইফাইটা ইউজ করতেছেন। ওকে, তো আমি যে ওয়াইফাইটি ইউজ করি এটা হচ্ছে ডিজি জাদু ব্রডব্যান্ডের। তো আপনারা যদি ডিজি জাদু ব্রডব্যান্ডের ওয়াইফাইটি ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখলেই আপনারা আশা করছি বিলটা নিজে নিজেই দিতে পারবেন। ওকে, বিল দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আছে আরও দেখুন, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই যে এখানে একটা অপশন আছে ফেবিলের মধ্যে ক্লিক করবেন। ফেবিলে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। এখানের মধ্যে আপনি লিখবেন হচ্ছে ডিজি লিখলেই এই যে এখানে ডিজি লেখার পর তারপর ডিজি জাদু, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড, নিচে ইন্টারনেট লেখা আছে। তো এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আপনার সাবস্ক্রাইবার আইডি, মানে আপনার যে ব্রডব্যান্ড থেকে আপনাকে যে আইডিটা দেওয়া হয়েছিল ওই আইডিটা এখানে দেবেন। তো আমি আমার আইডিটা এখানে বসে দিচ্ছি। ওকে, আমি আমার আইডিটি দিছি। দেন নিচে কন্ট্যাক্ট নম্বর, আপনার মোবাইল ফোনের নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিছি। একটু চেক করে নেবেন বারবার যে আপনার সাবস্ক্রাইবার আইডিটি ঠিক আছে কিনা। বল দিলে কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। ওকে, দেন হচ্ছে পে বিল করতে এগিয়ে যান, এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি কত টাকা বিল দিতে চান। তো আমরা যেহেতু প্রতি মাসে 500 টাকা করে দিই, 500 টাকার মধ্যে ক্লিক করলাম। অ্যান্ড দেন এখানে ওই যে একটা এরো চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করলাম। দেখতে পারতেছেন এখানে আমার অ্যাকাউন্টের বিস্তারিত নাম চলে আসছে। অ্যাকাউন্টের নাম জারোমিয়া ছিল আর কি। তো ওনারা নামটা একটু মিস্টেক করছে, এখানের মধ্যে ভুল লিখছে। যাই হোক, আমার নামটা ঠিকঠাকই আছে। ওকে, দেন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার সব কিছু আবার চেক করে নেবেন, সাবস্ক্রাইবার আইডিটা দেখে নেবেন এবং টাকার পরিমাণ 500 দিয়েছেন কি না এটা চেক করে নেবেন। দেন হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি পিন নাম্বারটি দিয়ে তারপর দেখাচ্ছি। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, এখানের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে পেবিল করতে ট্যাপ করে ধরে রাখবেন, এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের বিলটি কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন। আপনার পে বিল সফল হয়েছে। ওকে, এখন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে পরবর্তীর মধ্যে ক্লিক করবেন। এখান থেকে একটা অপশন আছে রিসিট ডাউনলোড করুন, এটাতে ক্লিক করে আপনি আপনার রিসিটটি ডাউনলোড করে রাখবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের মানে যে বিলটা দিয়েছেন এটার রিসিট। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে বিলটা দিতে হয়। ওকে, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।